রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আদম সন্তানের জন্য ঈদুল আজহার দিনে এমন কোনো কাজ নাই যেই কাজটা কুরবানি, যেই কাজটা রক্ত জড়ানোর চেয়েও উত্তম হতে পারে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ফি কুল্লি শারাতিন মিনাল উযহিয়া, রাসূল বলেছেন প্রত্যেকটা কুরবানির পশুর লোমের বিনিময়ে একটি করে নেকি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি কোরবানি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রত্যেকটা কোরবানি দাতার পশু রক্ত ঝরার আগেই আল্লাহর কাছে তার কোরবানি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি একটা বিধান! আপনি ইবাদত করলেন, তারপরে সওয়াব হবে, তারপরে নেকি লেখা হবে। কিন্তু কোরবানি এমন একটা বিধান, এমন একটা ইবাদত, যে ইবাদতটা আপনি করবেন কোরবানির পশুর রক্তটা ঝরে পড়ার আগেই, মাটিতে পড়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই কোরবানিটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, قال النبي الأكرم صلى الله عليه وسلم إنها لتأتي يوم القيامة بقرونها وعشعارها وأزلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কোরবানির পশু কিয়ামতের দিন তার শিং, পশম ও খুর সহ উপস্থিত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই কোরবানি দাতার পক্ষ থেকে সুপারিশ করবে। কোরবানি যিনি কোরবানি করবেন, প্রত্যেকটা মানুষের যেই পশু কোরবানি করেছে সেই পশুর পশম, খুর, রক্ত সবগুলো কিয়ামতের ময়দানে হাজির হয়ে আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ আপনার এই প্রিয় বান্দা আমাকে কোরবানি করেছিল আপনার রাহে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তার রক্ত জমিনে পড়ার আগেই তা আল্লাহর কাছে পৌঁছে যায়। তাই দুনিয়ার মানুষ তোমরা খুশি খুশি মনে আল্লাহর রাহে কোরবানি করো, খুশি খুশি মনে আল্লাহর রাহে কোরবানি করো। কেন? তার ফজিলত কি? ফজিলত হলো আল্লাহ রাসূল বলেছেন এই পশুর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ময়দানে মাহশরের দিন উপস্থিত হবে, আল্লাহর কাছে কোরবানি দাতার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কোরবানির দিনের শ্রেষ্ঠ আমল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إحراق الدم। সুনান তিরমিজির হাদিস নাম্বার 1495 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আদম সন্তানের জন্য ঈদুল আজহার দিনে এমন কোনো কাজ নাই যেই কাজটা কুরবানি, যেই কাজটা রক্ত জড়ানোর চেয়েও উত্তম হতে পারে। ঈদের দিনে, কোরবানির দিনে, ঈদুল আজহার দিনে আল্লাহর কাছে এমন কোনো কাজ নাই যেই কাজটা করলে পরে রক্ত জড়ানোর চেয়ে, অর্থাৎ কোরবানি করার চেয়ে উত্তম হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলতে চাইতেছেন, বোঝাইতে চাইতেছেন এটা যে, ও দুনিয়ার মানুষ, তোমরা ঈদের দিনে
ঈদুল আজহার দিনে যত রকমের আমল করো না কেন, যত রকমের কাজ করো না কেন, ইবাদত করো না কেন, কোনো ইবাদত রক্ত জড়ানোর চেয়ে উত্তম হতে পারে না। রক্ত জড়ানো অর্থাৎ কোরবানির চেয়ে উত্তম হতে পারে না। ঈদের দিনের উত্তম আমল এটা। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুধু তাই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, কুরবানির পশু কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের জন্য সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা ইবনা আদম ইয়াওমান নাহরি আমালা আহাব্বু ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা ওয়া ইন্নাদ দামা লায়াকা মিনাল্লাহি বিমাকানি ক্বাবলা আইয়াকা আলাল আরদি ফাতিবু বিহা নাফসা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈদের দিনের আদম সন্তান এমন কোন কাজ করে না যা আল্লাহর কাছে রক্ত জড়ানোর চেয়ে বেশি প্রিয় হতে পারে। আর এই পশুগুলা ময়দানে মাহশরের দিন আল্লাহর কাছে ওই বান্দার হয়ে সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে যে হলো আপনার প্রিয় বান্দা। শুধু তাই না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোরবানি কোনো মানুষ যদি করে, আর এই কোরবানিটা হলো গুনাহ মাফের জন্য মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, কুমু ইলা দুহায়াকুম ফাইন্নাহা মাগফুরুল লাকুম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন তোমাদের কোরবানি করো, তখন কোরবানি করার সময় তোমরা কোরবানি পশুর সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে, আর এই দাঁড়িয়ে থাকাটা তোমাদের জন্য গুনাহ মাফের কারণ হয়ে যাবে। এজন্য যখন কোরবানি করবেন, পশু কোরবানি করবেন, যদি পারেন নিজেই কোরবানি করবেন, এটা হলো উত্তম একটা পন্থা। আরেকজনকে করানোর চেয়ে, আরেকজনে করে দেওয়ার চেয়ে আপনার কোরবানিটা আপনি নিজে করবেন, এটা উত্তম একটা পন্থা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কোরবানি নিজে করেছেন, সাহাবায়ে কেরাম নিজের কোরবানি নিজে করেছেন। এজন্য আপনিও চেষ্টা করবেন আপনার কোরবানিটা আপনি নিজে করার। যদি না পারেন তাহলে আরেকজনকে দিয়ে করাবেন, কিন্তু করানোর সময় আপনি কোরবানি যখন করবে তখন আপনি সামনে উপস্থিত থাকবেন। আর আপনার সামনে উপস্থিত থাকাটা এটা আপনার জন্য গুনাহ মাফের মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি মাফের মাধ্যম? গুনাহ মাফের মাধ্যম হয়ে যাবে। শুধু তাই না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, প্রত্যেকটা লোমের পশুর লোমের জন্য একটি করে নেকি হবে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা পশুর প্রত্যেকটা লোমের জন্য একটি করে নেকি লেখা হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বাহিমাতি বিকুল্লি শা'রাতিন হাসানা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবানির পশুর প্রতিটি লোমের জন্য একটি করে নেকি লেখা হবে। প্রত্যেকটা লোমের বিনিময়ে একটা করে নেকি আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ।